এইটা নাকি মেয়েদের দুর্বলতা। বাড়িতে বসেই যদি এমন কিছু আয়োজন করা হয় তাহলে কেমন লাগে বলুন তো? আমাদের তো ভীষণই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে শেয়ার করছি ফুচকা পার্টি। এই ফুচকার সাথে আমার প্রথম পরিচয় হয় 2000 সালের দিকে, 1999 বা 2000 সালের দিকে। গ্রাম অঞ্চলে পড়াশোনা করেছিলাম, সেই সুবাদে এই ফুচকাটা গ্রাম অঞ্চলে তো ছিল না, এই কারণে এটার সাথে পরিচিত ছিলাম না। যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম, শহরে পড়াশোনার জন্য চলে আসলাম, তখন হলো এই ফুচকাটা দেখতাম মানুষজন খাইতো, তো ওদের দেখা দেখি নিজেরও খাওয়ার ইচ্ছা করতো। তারপরে হচ্ছে একদিন যখন খাইলাম তখন বুঝলাম আসলে এটা সুস্বাদু। সেই থেকে ফুচকার এক ধরনের ফ্যান হয়ে গেলাম। ফুচকা তো খাইতামই, আরেকটা জিনিস ছিল, সেটা বেলপুরি বলে। বেলপুরি এখনও আছে, কালের আবর্তে এখন প্রচণ্ড দাম। এখন 5টা বেলপুরি খাইতে হলে আপনাকে সেখানে 20-30 টাকা গুনতে হয়। আর তখন 10 টাকা দিয়ে 5 পিস না তো আরও বেশি, মনে হয় 7 পিসের মতো বেলপুরি পাওয়া যাইতো। তো সেইটা খাওয়ার জন্যে গুলশান এলাকায় বাস করতাম, যাইতাম হইতেছে সেই নিউ মার্কেটের দিকে। সেভাবেও ফুচকা বেলপুরি খেয়েছি। ফুচকা খাওয়ার জন্যে সেই নিউ মার্কেট পর্যন্ত যাইতে হইতো না, যে বাসার সাইডে পশ্চিম পাশে একটা ফুচকার দোকান ছিল। সে ফুচকাটাতে এত মজাদার ছিল, সে তেঁতুল টক ব্যবহার করতো, খুব পুরাতন তেঁতুল দিয়ে। আর দেখতে সেইটার কালারটা ছিল একদম লোভনীয়, একদম কালচে ধরনের, ঝাল টক মিষ্টি সব মিলেমিশে একদম একেবারে একাকার। সেই সময় সে ফুচকার দাম ছিল 30 টাকা, এখন অবশ্য 100 টাকা হয়েছে। আর ছিল দই ফুচকা। দই ফুচকাটাও খাইতে ভীষণই ভালো ছিল, সেটা এখনও চোখে মুখে লেগে আছে। তারপরে যে হচ্ছে এখন এই বয়সে এসেও কিন্তু ফুচকা পছন্দ করি, কিন্তু এখন একটু কি হয়েছে, পরিবর্তন হয়েছে রুচির। আগে তো খাইতে পারতাম, কিন্তু এখন আর খাইতে পারি না। মনে হয় যে এটা স্বাস্থ্যসম্মতভাবে বানানো হয়নি, এই চিন্তাটা মাথায় আসে। আর এই কারণে বাইরে আর ফুচকা খাওয়া হয় না। আর আবার একটা খারাপ অভ্যাস আছে আমার, খুব একদম যাকে বলে সূচিবায়ু বলে এইদেরকে মনে হয় একটা মানসিক টেনশন, যে হচ্ছে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোধহয় করা হয় নাই, এই টেনশনটা মাথায় সবসময় চক্কর দেয়। এই কারণে ফুচকাওয়ালাদের ফুচকা খাইতে আর ইচ্ছা করে না। কিন্তু নিজের পছন্দের জিনিস বাড়িতে বানালে কেমন হয়? তো বাড়িতে এই কারণে এই ফুচকার আয়োজন করতেছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভর্তা বাতি সব হয়ে গেছে। আলু, ডাল, মটরের ডাল ছিল না, মসুরির ডাল আর আলু ভর্তা করলাম। আর এই যে এই তেঁতুলটা বেশ পুরানো, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এই তেঁতুলের টক বানাবো। সেই তেঁতুলের টকটাও ঘন ছিল, যেটা আমরা খাইতাম। আর হচ্ছে একদম এই যে এরকমই কালার ছিল। তেঁতুল টকের সাথে আমি লেবু দিয়ে দিচ্ছি, তাতে করে স্বাদটা আরেকটু বাড়ে। তারপরে শুকনা মরিচ যেগুলো ভেজেছিলাম সেগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এইগুলা দিয়ে তারপরে ফুচকাটা খাওয়া শুরু করব। দেখলেন তো কতটা ঠিক কি করা লাগে, অ্যারেঞ্জ করা লাগে। তার চাইতে এত কষ্ট করে অ্যারেঞ্জ করার চাইতে যদি দোকানে গিয়ে 30 টাকা দিয়ে কিনে খাইতাম, তাহলে পরিশ্রমটা একটু কম হইতো। কিন্তু যাই বলেন, যে বাসায় বানানো একটা স্বাস্থ্যসম্মত খাবার আর দোকানের অস্বাস্থ্যকর খাবারের মধ্যে অনেক ডিফারেন্স। বাইরের দেশগুলোতে খাবার যারা বিক্রি করে তারা গ্লাভস পরে তারপরে খাবার বিক্রি করে খাবার দেয়, কিন্তু আমাদের দেশে সেগুলার বালাই নাই। হাত ধুইলো না, লুঙ্গি দিয়া মুছলো নাকি মুছলো না, সেইভাবেই হইতেছে বানায় আমাদেরকে পরিবেশন করা হয়। আমরা সেটার দিকে তাকানোর তাকানোর প্রয়োজনই মনে করি না, কারণ হইতেছে যেভাবে দিচ্ছি সেভাবেই খেয়ে উঠি। তো এইটা অ্যাকচুয়ালি আমার ঠিক পোষায় না। এই কারণে আমি ওই বাইরের খাবার খাওয়ার খুবই বিপক্ষে। সালাডটাও কেটে নিলাম, সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে একেবারে বসে যাব। এই যে ভর্তা, তারপরে টক, মরিচ, আরও যদি লাগে শসা, আর চানাচুর, যদি চানাচুর দিয়ে খাইতে মন চাই, চানাচুর আর ভর্তা আর স্যালাড একসাথে মিক্স করে খাওয়া যাবে। এরকম করে প্রয়োজনে সব কিছু নিয়ে বসে গেলাম, এবার খাওয়া শুরু করব।
তো আপনাদের যাদের যাদের এই খাবারগুলো দেখে মন চাইতেছে খাইতে, তাহলে বাসায় প্লিজ বানিয়ে খাবেন। আমরা তো আপনাদেরকে দিতে পারবো না, শুধু দেখাতেই পারলাম। তো ফুচকা খাইতে খাইতেই আজকে চলে যাচ্ছি। আজকের পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা গেল না সারাদিনের, কারণ হচ্ছে শরীর খারাপ, আর এই খারাপ শরীর নিয়ে ভিডিও করতেও ইচ্ছে করে না। তো এই কারণে এই ফুচকা পার্টিটাই আপনাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।